আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের মুশরিকরা প্রশ্ন করেছিল, ও নবী মুহাম্মদ, তুমি যদি সত্যবাদী নবী হও তাহলে আসহাবে কিরাম সম্পর্কে আমাদেরকে জেনে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, যাও তুমি আমার রাসূলকে আসহাবে কিরাম সম্পর্কে জানিয়ে দাও। আসহাবে কিরাম ওই সময় একটা দেশ ছিল যাদের ভিতরে 7 জন যুবক ছিল, যাদের বাদশা ছিলেন জালিম বাদশা, কাফের বাদশা। সে যখন বাদশাহিত্ব পাইলেন, পাওয়ার পরে সমস্ত তার যে সমস্ত অধিকার তাদের ছিল তাদের উপরে দিয়েছেন, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমার প্রতি ঈমান আনবে, আমি তাদেরকে জান্নাত দেব। আর যারা আমার প্রতি ঈমান আনবে না, আমি তাদের জন্য জাহান্নাম দেব। অর্থাৎ যারা মুক্তিকে পূজা করবো তাদের ছেড়ে দেবে, আর যারা মুক্তি পূজা করবে না, তারা সুন্দর না, তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেবে। এখন একদিন এই বাদশার সারায় সমস্ত গ্রামবাসী এলাকাবাসী সবাই চলে আসে, কিন্তু ওই 7 জন যুবক আসে না। এখন বাদশা খবর বলছে সবাই আসলে আগে ঘুরে, কিন্তু 7টা যুবক আমি দেখেছি তাদের কি আর তাকে আমি চিনতে পারি যে 7টা যুবকই আসলে না এই উপরে অবস্থান করবে। এখন যখন তাদেরকে না দেখা করে সেনাবাহিনীকে ডাকছে, সেনাবাহিনীকে ডাকতে বলতেছে, বাবা 7টা যুবক কোথায় গেছে? বলতেছে আমরা তো জানি না। এবার সেনাবাহিনী থেকে আদেশ করে দিয়েছে, ও আমার সেনাবাহিনীরা শুনে নাও, এই 7 জন যুবককে যেভাবে হোক আমার কাছে উপস্থিত করো। এখন যখন এই হোক এই 7 জন যুবকের কাছে গেছে, যাওয়ার পরে 7 জন যুবক রাতের বেলা পরে জঙ্গল দিয়ে হাঁটা শুরু করছে। আমাদের যদি বাদশা পায় তাহলে তার নিকটে নিয়ে নেওয়ার পরে আমরা যদি ঈমান না আনি, তাদের মধ্যে যদি তাদের রবের মধ্যে যদি ঈমান না আনি, তাহলে আমাদেরকে দখল করে দেবে, আল্লাহ আমাদের তুলে নেবে। সেই ভয়ে লোক পালিয়ে গেছে। জঙ্গল দিয়ে আসতেছে, ইতিমধ্যে দেখতেছে একটা গুহা, যে গুহার নাম হচ্ছে পাহাড়। ওই গুহাটা পাওয়ার পরে তারা 7 জন বলতেছে এই গুহার ভিতরে আসতে তো অবস্থা নেই। তারা গুহায় ঢুকেছে, ঢোকার পরে এবার তারা কি করতেছে দেখেন, তারা যখন গুহায় ঢুকলো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া আমাদের প্রতিপালক আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত বর্ষণ করেন, ওয়াহদিনা আমাদের জন্য একমাত্র আপনি যথেষ্ট, ইন্নামিনা রাশাদা আর আপনার যে কাজ এই কাজের প্রতি আমরা সন্তুষ্ট। এই দোয়া করেন আল্লাহ পাক জানি কি করলেন, ফাওয়াদনা আলা আলাইহিম ইল কাহফি সিনিনা। তারা যখন গুহার ভিতরে অবস্থান করলেন, করার পরে এবার যখন দোয়া করছে, আল্লাহ আপনি আপনার পক্ষ রহমত বর্ষণ করেন, আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা আপনার সিদ্ধান্তের উপরে খুশি আছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াদনা আলা আলাইহিম তাদের কানের উপরে পর্দা দিয়ে দিয়েছেন, ইল কাহফি সিনিনা। তারা কত বছর পর্যন্ত এই গুহার ভিতরে ঘুমিয়েছিলেন তারা নিজের কথা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন মুফাসসির বলেছেন যে তারা 309 বছর পর্যন্ত এই গুহার ভিতরে ঘুমিয়েছিল। এখন তারা যে ঢুকে গেছে, লোক গেছে এমন ভাবে গেছে তাদেরকে যখন কোনো একটা ভয় এই গুহার ভিতরে যায় না। একটা কুকুর ছিল, যে কুকুর এমন ভাবে দাঁড়িয়ে গেছে মনে করতে যে মানুষকে খেয়ে ফেলবে, এই জন্য মানুষ ভয়ে এই গুহার ভিতরে ঢুকে না। অথচ তারা ঘুমন্ত
পূর্ব দিক থেকে ওঠে, তাদের ছোট ছোট যখন যাত্রা করে তখন তাদের চোখগুলো নড়াচড়া করতে থাকে। আবার যখন পশ্চিম দিক থেকে যায় তখন তাদের যখন চোখে ওঠে এই আবারটা করে তাদের চোখগুলো নড়াচড়া করে। মানুষ তোমার করছে তারা কি এবার 309 বছর যখন তারা এই গুহার ভিতরে অবস্থান করছিল, আমরা কি করছি দেখেন না, তারা যেহেতু 309 বছর পর্যন্ত এই গুহার ভিতরে ঘুমিয়েছেন, কিন্তু তারা নিজের না আমি 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 তাদেরকে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে কি করো উঠে এরপরে তারা একদিন আমাদেরকে ডাকতে পারে, আমরা মনে 1 ঘন্টা ঘুরেছি, 1 ঘন্টা আর তুমি না শরীরের যে অবস্থা মনে হয় 20 ঘন্টা ঘুরেছি। আর যারা বলতেছে না আমরা যে রাতের বেলা ঘুমিয়েছি এই ঘুমের ভিতরে মনে হয় একদিন হয়ে গেছে। তাদের ধারণা আমরা এখন সুস্থ আছি, সব কিছু ঠিক আছে, আমাদের একটা পছন্দ করে না, একটা পছন্দ মাইন্ডে করে না, আমাদের বুঝতে পারে ঠিক আছে সব কিছু ঠিক, তার মানে আমরা বেশি দিন এই অবস্থান করি। এখন তার মধ্যে একটা জায়গা ঘুরমিয়া সব কিছু বাদ দাও, এখন আমাদের প্রয়োজন খাবার এসে পারে খাবার কেন সবাইকে দাও, কার কাছে কত টাকা আছে বাইরে সবাই টাকা পয়সা যা কিছু আছে সব কিছু কি করছে বাইর করছে। এবার দেখেন বাইর করার পরে একজনকে যেমন দিচ্ছে শোনো তুমি এমন ভাবে রাখি যাইবা যাতে করে এই গ্রামবাসী কেউই তোমাকে না চিনতে পারে। তার মনে ছিল যদি তারা চিনবে তাহলে আমাদের অবস্থা শেষ, কিন্তু এর ভিতরে বাচ্চা শেষ, বাচ্চার নাতি ঘুরতে যা আছে সব কিছু কমে চলে গেছে, সব কিছু কোথায় চলে গেছে কমে চলে গেছে, কিন্তু তাদের তো কোনো খবর নাই। একটা মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয়, একটা মানুষের যখন কি কবরের ভিতরে রাখা হয় 3 দিন পরে ওই মানুষটার শরীর থেকে গন্ধ আসে, এটা 3 দিনের একটা কথা। 3 দিন পরে মানুষের শরীর থেকে একটা কি আসে গন্ধ আসে, 1 সপ্তাহ পরে ওই শরীরটা আস্তে 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 মাটির সাথে মিশে যায়। 1 মাস 2 মাস পরে ওই শরীরটা আর শরীর থাকে না, তখন কম করে পরিণত হয়ে যায়, কিছু করে কম করে। এটা তো তাদের কারণ আছে যে আমরা যদি বেশি দিন এই ঘরের অবস্থান করতাম তাহলে বলতাম আমাদের একটু দেবে, কিন্তু যেটা আমাদের সব কিছু ঠিক আছে তার মানে আমরা বেশি দিন অবস্থান করি নাই। এখন একজন বাজারে গেছে বলে দিলেন যাও আপনার দোকানদারের গায়ে ঘুরে দেন, দোকানদার ঘুরে দিচ্ছে দেওয়ার পরে এবার বলা ব্যক্তি মুদ্রাটাকে দিলেন, টাকাটাকে দোকানদারকে দিলেন, দোকানদার দেখেই তো অবাক হয়ে গেছে, এটা তো মনে জানি বাদশা ছিল, সেই জানি বাদশার আমলের পয়সা, এখন এরা কোথায় গেল? এই ইতিহাসটা আমরা বলেছিলাম, ইতিহাসের ভিতরে দেখা ছিল যুবক 7 জন পালিয়ে গেছে ইমান নিয়ে, কিন্তু এই যুবকরা এসে কোথায়? এখন ডাক দেওয়া হয়েছে ভাই এই টাকা আপনি কোথায় দেন? কালকে সকাল বেলা আপনার দোকান থেকে আমরা খাবার নিয়ে গেছি, যাওয়ার পরে যে টাকা ছিল ওই টাকা নিয়ে আবার আপনার কাছে আসছি, আপনি বলছেন সেটা কিসের টাকা? বলতেছে ভাই কি করো এই টাকা তো চল নাই, এই টাকাটা আমার 300 বছর আগের টাকা, কত বছর আগের টাকা? 300 বছর আগের টাকা। না কি করবে আমরা ঘুরেছি টাকা ঘুরে তো টাকা নিয়ে আসছে আপনার 300 বছর, 300 বছর কি কম? এবার দোকানদারের সাথে তর্ক দিতে পারে না, হওয়ার পরে এই আশপাশে যে সমস্ত গ্রামবাসী আসতো দোকানদার যারা ছিল তারা সবাই টাকা দিয়ে দিবে, কেউ কিছু টাকা দিয়ে করতেছে। এবার ওই যুবকের দেওয়ার তোমার ঠিকানা কি ঠিকানাটা ভরে দাও, যুবক ডাকতে বলতেছে অমুক জায়গায় আমার বাড়ি, দোকানদার সকলে ওই গাড়ি গিয়ে দেখতেছে ওদের কোনো বাড়ি নাই, কোনো
দেখতেছে বড় বড় ইমারত হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এটা থেকে অবাক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? এবার ওই যুবককে বাচ্চা নিকটে নিয়ে যায়। আগে যে বাচ্চা ছিল ওই বাচ্চা এখন আর নাই। এখন এমন এক বাচ্চা আছে, এমন এক বাচ্চা যে বাচ্চা ছিল একজন মুসলমান ইমানদার ছিল, কি ছিল? ইমানদার বাচ্চা ছিল। এবার রাসূলুল্লাহ আগে বলতে ইয়া রাসূলুল্লাহ নাহনু নাকুসু আলাইকা নাবাহু মিন হক, এই যে আপনার কাছে যে কিসা বলতেছি ঘটনাটা বলতেছি, এটাতে কোনো সন্দেহ নেই, এটাতে কোনো কি নাই সন্দেহ নেই, একদম নির্ভুল একটা ঘটনা আপনার কাছে পেশ করতেছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিকুম, এরা এমন তিনজন সাতজন যুবক যারা একমাত্র আমি রবের প্রতি ঈমান এনেছি। ওয়াজিদনাহুম হুদা, আর তারা যে ঈমান আছে আমি আল্লাহ তাদের ঈমানকে আরো দৃঢ় করে দিয়েছি। এবার আসেন ওয়াইকাতনা আলা কুলুবিহিম, তাদের কণ্ঠ অনেক মজবুত। এবার বাদশার সামনে যখন তাকে নিয়েছে দেওয়া করে, বাদশার আগে হচ্ছে যে তোমার ঠিকানা বলতেছে আমার দাদা অমুক, আমার পিতা অমুক, আমার ভাইরা এরকম অমুক, বলতেছে ধর্মিয়া ওই বাচ্চা সম্পর্কে আমরা জানি, আমি একজন মুসলিম বাচ্চা, ইমানদার বাচ্চা, ওই বাচ্চাটা একজন জানে বাচ্চা, এটা আমরা জানি। এবং সেই জামানায় সাতজন যুবক আলাদা অবস্থায় ছিল, আমার মনে হয় তুমি তার ভিতরে একজন, তুমি তার ভিতরে একজন। দেখেন কি বলতেছে, যখন তাকে বাচ্চার সামনে দাঁড়া করা আমাদের প্রতিপালক এমন একজন যিনি আসমানের মালিক জমিনের মালিক। বলতেছে আর কিছু লাগবে না, আমি বুঝে গেছি তোমরা কোন জবাব। একটা কাজ করো, আমাকে নিয়ে সেই ঘোড়ার কাছে চলে যাবে, আমাকে নিয়ে ঘোড়ার কাছে চলে যাও। এবার যখন এই যুবক বাচ্চাকে নিয়ে এখন জ্ঞান পাশ থেকে নিয়ে ঘোড়ার ভিতরে গেছেন তাদেরকে ডাকার জন্য, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে মৃত্যু দিয়েছে আর কখনো তাদেরকে সজাগ করা যায় না। ওই ঘোড়ার ভিতরে তাদের কবর এখনো পর্যন্ত আছে। এবং ওই ঘোড়ার পাশেই একটা মসজিদ আছে, যে মসজিদের নাম আছে আসহাবুল কাহফ। আসহাবে কি এই কাহফ সম্পর্কে এই মসজিদটা এখন পর্যন্ত রয়েছে। আর আল্লাহ রব্বুল আলামিন এই সূরা কাহফকে নাযিল করেছে এমন আশ্চর্যজনক ঘটনা পেশ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা ঈমানদার তারা কখনো মানটাকে বলতে পারে না, যারা ঈমানদার তারা কখনো আমার প্রতি অবিশ্বাস করবে না, কারণ তাদের ভিতরে দরকার আছে আল্লাহু রাব্বুনা, একমাত্র আল্লাহ হচ্ছেন আমাদের রব। তাদের মনে কোনো ভয় থাকবে না, একমাত্র যাকে ভয় করবে সে হচ্ছে আমি মালিককে ভয় করবে। মালিকিন নাস, আমি কেমন মালিক, কেমন মালিক, যিনি কিয়ামতের মাঠের মালিক। ওই কিয়ামতের মালিক একমাত্র আমি আল্লাহ। ওই মাঠে আর কোন মালিক থাকবে না, কোন মালিক থাকবে না। একটা আয়াত আছে, এই আয়াত কিন্তু বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আমার বান্দারা শুনে নাও, আমি সাধারণ কোন রব না, আমি রব এমন রব যে রব এই আসমানকে প্রতিদিন এখনো পর্যন্ত দাঁড়ায় করে রাখছে। আমি এমন রব যে রব এই জমিনকে এখনো পর্যন্ত স্থির রেখেছি। এই জমিন যখন নাড়াচাড়া করতেছিল তখন ফেরেশতারা ডাকতে বলতেছে, এই কেমন জমিন, এই জমিনের ভিতরে আপনার বান্দারা কিভাবে বসবাস করবে? এই জমিন নাড়াচাড়া করতেছে। এই কথা যখন বললেন আল্লাহ রব্বুল আলামিন জমিনের কোনায় কোনায় আনাচে কানাচে পাহাড় স্তূপ করেছে। এই পাহাড় দিয়া এই জমিনটাকে এখনো পর্যন্ত স্তূপ রেখেছে, কোন নড়াচড়া করতেছে না। এত ভূমিকম্প
ভূমিকম্প হয়েছিল, হওয়ার পরে মরুভূমি নড়তেছে, আর রাসূলের রওজা মুবারক কি করতেছে, নড়তেছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার লাঠিটা আঘাত করে বলতেছে, জমিন তুমি যে নড়াচড়া করতেছো, এই জমিনে কে শুয়ে আছে তুমি জানো? এই জমিনে এমন এক ব্যক্তি শুয়ে আছে যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এই কথা বলার সাথে সাথে জমি একদম নীরব হয়ে গেছে। এই জন্য আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে কখনো আপনি পরাজিত হবেন না, সবসময় আপনার সাথে বিজয় লেগেই থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দার আন্তরিক অবস্থান যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো আল্লাহ আলহামদুলিল্লাহ।